নমস্কার। আমরা অলরেডি কনজাংশন এর আগের দিন যে ক্লাসটা হয়েছিল সেই ক্লাসে আমরা অলরেডি কনজাংশন কি এবং কনজাংশন কয় প্রকার এবং কি কি কনজাংশন আছে সেটা আমরা অলরেডি বিস্তারিতভাবে কিন্তু আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা কি করব, আজকে আমরা এই কনজাংশন কয় প্রকার সেটা আমরা এর আগের দিন বলেছিলাম, আজকেও বলছি, এবং এটি কি কি এবং এর প্রতিটা পার্টে আলাদা আলাদা করে এক্সাম্পল আমরা দিয়ে এটা আমরা বুঝতে চাই। লেটস স্টার্ট। এসো, প্রথমে দেখো আমরা এখানে লিখেছি, দেখো কনজাংশন। কনজাংশন এর বাংলা হচ্ছে সংযোজক, সংযোজক, আর এর হিন্দি হচ্ছে সংযোজন, সংযোজন। অর্থাৎ কনজাংশন এখানে তিন প্রকার। এক হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন। নাম্বার টু হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং conjunction, and number C correlative conjunction, correlative conjunction। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন কাকে বলে। কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে সমমানের শব্দ, সমমানের শব্দ বা বাক্যাংশকে কি করবে না মিলিয়ে দেবে, অ্যাডজাস্ট করে দেবে, বা এটাকে আমরা এভাবে বলতে পারি যে इक्वल यूनिट को जोड़ते हैं, इक्वल यूनिट को जोड़ते हैं। অর্থাৎ সমমানের শব্দ বা বাক্যাংশ মিলিয়ে দেয়, হ্যাঁ, জুড়ে দেয়। এক্সাম্পল, আমরা কতগুলি শব্দ আছে, সেই শব্দগুলি হচ্ছে কনজাংশন, দ্যাট ইজ ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো। ইন ব্রিফ এটাকে সংক্ষেপে তুমি কি বলবে না বলবে ফ্যান বয়, ফ্যান বয়। ফ্যান বয় কি, ফর আছে এখানে আমরা এফ নিচ্ছি, অ্যান্ড আছে এখানে এ নিচ্ছি। তাই প্রতিটা কনজাংশনের প্রথম আদ্যক্ষরটাকে আমরা নিয়ে এখানে করেছি এটা ফ্যান বয়েজ। মনে রাখার সুবিধার জন্য এটাকে আমরা বলবো ফ্যান বয়েজ হচ্ছে কি না কোঅর্ডিনেটিং কনজাংশন। টেক ফর অ্যান এক্সাম্পল, আমরা একটা এক্সাম্পল নিই কি না, আমরা এটাকে বাংলায় বলছি সে পড়তে চেয়েছিল কিন্তু ক্লান্ত ছিল, সে পড়তে চেয়েছিল কিন্তু ক্লান্ত ছিল। ইংলিশে কি হবে, হি ওয়ান্টেড টু স্টাডি বাট হি ওয়াজ টায়ার্ড। সে পড়তে চেয়েছিল কিন্তু টায়ার্ড ছিল। হিন্দিতে কি হবে, ওয়া পড়না চাহতা থা লেকিন থক গয়া থা, ওয়া পড়না চাহতা থা লেকিন থক গয়া থা। তাহলে দেখো এইভাবে কনজাংশনকে আমরা তিন ভাগে ভাগ করলাম, ভাগ করে আজকে আমরা যেটা করলাম সেটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। এই কোঅর্ডিনেটিং কনজাংশন কি কি আছে এবং এর এক্সাম্পল কি হবে আমরা ডিটেলস তোমাকে জানালাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। কি করব না সাবঅর্ডিনেটিং কনজাংশনস। সাবঅর্ডিনেটিং কনজাংশন আমরা কাকে বলবো, সাবঅর্ডিনেটিং কনজাংশন আমরা সেই কনজাংশন কি বলবো যেখানে একটি বাক্যকে অন্য ব্যক্তির বাক্যটির উপর নির্ভর করে তোলে। অর্থাৎ একটি বাক্য থাকবে, আর একটা বাক্য থাকবে, একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে, আর একটি সাব অর্থাৎ অধীনস্থ ক্লজ থাকবে। সেই অধীনস্থ ক্লজের আগে যে কনজাংশন থাকবে তাকে আমরা বলবো সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে একটি বাক্যকে অন্য একটি বাক্যের উপর নির্ভর করে তোলাই হচ্ছে সাবঅর্ডিनेटिंग कंजंक्शनर काज। हिंदी में क्या होगा ना, एक वाक्य को दूसरे वाक्य पर निर्भर बनाते हैं, एक वाक्य को दूसरे वाक्य पर निर्भर बनाते हैं, उसी को साबऑर्डिनेटिंग कंजंक्शन कहते हैं। एग्जाम्पल क्या है ना, बिकॉज, ऑल्दो, व्हाइल, इफ, अनलेस, since, though, these are subordinating conjunction. Take for an example, যদি বৃষ্টি থামে তাহলে আমি বাইরে যাব, যদি বৃষ্টি থামে তাহলে আমি বাইরে যাব। I shall go out if it stop raining, I shall go out if it stops raining। अगर बारिश रुकी तो मैं बाहर जाऊंगा, अगर बारिश रुकी तो मैं बाहर
जाऊंगा। তাহলে দেখো এইভাবে আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন অর্থাৎ বিকজ, অলদো, হোয়াইল, ইফ, আনলেস, সিন্স, দো, হ্যাঁ এছাড়াও বেশ কিছু আছে, লেস, হ্যাঁ অ্যাজ দো, এগুলি হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। এগুলির প্রয়োগ আমরা আস্তে 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 কিভাবে করতে হয় সেগুলো আমরা জানবো। নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। না, নাম্বার সি, কোরিলেটিভ কনজাংশন। কোরিলেটিভ কনজাংশন হচ্ছে সমন্বয়যুক্ত অব্যয় বা এটা জোড়ায় জোড়ায় ব্যবহার হয়। এটা কিভাবে ব্যবহার হবে না, জোড়া জোড়া থাকবে, জোড়া জোড়া থাকবে। কি কি থাকতে পারে না, আইদার অর, নাইদার নর, বোথ অ্যান্ড, নট অনলি বাট অলসো ইত্যাদি ইত্যাদি, বা নো সুনার, নো সুনার দেন, নো সুনার ডিড, নো সুনার হ্যাড, এই সমস্ত এগুলি জোড়ায় 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 এগুলা ব্যবহার হবে। ঠিক আছে, जोड़ने में आते हैं, जोड़ने में आते हैं, जोड़े जोड़े में आते हैं। और एक बात, एक एग्जाम्पल, नॉट ओनली डिड शी सिंग but also dance। এর বাংলা হচ্ছে শুধু গানই নয় नाचो করেছে সে। আর इस सेंटेंस का हिंदी ये होगा कि न केवल उसने गाया बल्कि नाचा भी, न केवल उसने गाया बल्कि नाचा भी। তাহলে এইভাবে আমরা দেখো কোরিলেটিভ কনজাংশন, হ্যাঁ কোরিলেটিভ কনজাংশন আমরা ব্যবহার করব, যেটা জোড়া জোড়া থাকবে, এক একটা পেয়ার থাকবে, এরা কখনো ডিফারেন্ট বা আলাদা থাকবে না, এরা সবসময় জোড়ায় জোড়ায় থাকবে। তাহলে আমরা কি কি আলোচনা করলাম, আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোরিলেটিভস ইত্যাদি এগুলো আমরা আলোচনা করলাম। ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে এই রকম বিশেষ বিশেষ ট্রিক্স এবং সহজ পদ্ধতি পেতে। কমেন্ট করবে, কমেন্টে জানাবে ভিডিওটি কেমন লাগছে, কি কি করলে আরো ভিডিওটি ইমপ্রুভ হবে ইত্যাদি ইত্যাদি কমেন্ট করবে, কমেন্ট।